চলো দেখে ফেলি ফার্স্ট কি দেওয়া আছে। তো কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, কারেন্ট জানি, আই দিয়ে ডিনোট করি কারেন্ট 5 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সময়, টাইম, টি দেওয়া আছে 10 মিনিটস। আর কি চেয়েছে আমাকে? আমাকে চেয়েছে ইলেকট্রিক চার্জ কত। তো আমরা জানি যে আমরা একটা ডেফিনেশন থেকে পাই কারেন্টের, যে রেট অফ ফ্লোয়িং অফ ইলেকট্রিক চার্জ ইন এ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। তো কারেন্ট সমান সমান আমরা জানি, কারেন্ট যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্ট আই সমান সমান টোটাল চার্জ বাই টাইম। টোটাল চার্জ বাই হয় টাইম। আমাকে চার্জ চেয়েছে, তো চার্জ সমান সমান কারেন্ট বাই টাইম আই ইন্টু টি। তো কারেন্ট এখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, 5, আর টাইম যেটা দেওয়া আছে 10 মিনিটস, অবশ্যই এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 10 ইন্টু 60 অর্থাৎ 600 সেকেন্ড। তো এখানে 600 বসাবো, হচ্ছে 3000 কুলম্ব। তো চার্জ হচ্ছে 3000 কুলম্ব। তো এখানে আমার ফার্স্ট অপশন রাইট হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড কোশ্চেন দেখে ফেলি। সেকেন্ড কোশ্চেন, the resistance of a conductor is directly proportional to। একটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট যেতে যে বাধাটা সেই কন্ডাক্টর ফেস করছে সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কি হয়? আমরা প্রথম কথা ওহমস ল থেকে আমরা জানি যে ওহমস ল থেকে আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স একটা সার্কিটের দুপ্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স V is equals to I R হয়, যেখানে V কে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স, I হচ্ছে কারেন্ট আর R সমান রেজিস্ট্যান্স। এটা আমরা ওহমস ল থেকে জানতে পারি। V সমান সমান পোটেনশিয়াল ডিফারেন্স, I হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, and R হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, নেক্সট। এবার আমার প্রশ্ন হয় বলেছে যে কন্ডাক্টর রেজিস্ট্যান্স সম্পর্ক মনে রাখতে হবে। যে কোনো কন্ডাক্টর রেজিস্ট্যান্স কিসের সাথে সম্পর্ক মনে রাখতে? যেখানে কন্ডাক্টর রেজিস্ট্যান্স সেই কন্ডাক্টরের লেন্থের সমানুপাতিক হয়। ঠিক আছে, অ্যান্ড সেই কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এটা থেকে আমরা লিখতে পারি যে R is proportional to, দুটোকে যদি এক করি তো L by A, যেখানে L সমান সমান হচ্ছে লেন্থ অফ এ কন্ডাক্টর, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ এ কন্ডাক্টর। এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিই তাহলে এটা ধ্রুবক আসে রো। এই রোটাকে বলা হয় কন্ডাক্টর রেজিস্টিভিটি। এবার আমরা প্রশ্নে জাম্প করি, বলছে কন্ডাক্টর ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল কার হয়? আমি দেখে ফেলেছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় লেন্থের সাথে, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল হয় ক্রস সেকশনাল এরিয়ার সাথে। কোশ্চেনে এইখানে এই কোশ্চেন অ্যান্সার হবে লেন্থ। ঠিক আছে, আমরা রেজিস্টিভিটিও শিখে নিলাম, রেজিস্ট্যান্স শিখে নিলাম, কি সম্পর্কটা মনে রাখবে। আগামীকালে সম্পর্ক থেকে কিন্তু প্রচুর অঙ্ক দিতে পারে পরীক্ষায়। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে ফেলি। হোয়াট শুড বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ? একটা ফিউজের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে? দেখো তোমাদের সবার বাড়িতে ফিউজ আছে, ফিউজ দেখেছো তোমরা। ফিউজের প্রচুর, আবার অনেক সময় বেশি পরিমাণে কারেন্ট এলে ফিউজটা জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে গিয়ে বাকি আমাদের ইলেকট্রিক্যাল যে জিনিস আছে বাড়িতে সেগুলোকে রক্ষা করা হচ্ছে ফিউজ। ফিউজের মেনলি তাই কাজ, জ্বলে বাকি সার্কিটকে ডিসকানেক্ট করে দেওয়া। ঠিক আছে, তো ফিউজের কি বৈশিষ্ট্য হওয়া উচিত? তো অপশন আছে থিন ওয়্যার, লো রেজিস্টিভিটি, লো মেল্টিং পয়েন্ট, thick wire, low resistivity, high melting point, thin wire, high resistivity, low melting point, and fourth option হচ্ছে more than one of the above। প্রথম হচ্ছে ফিউজ ওয়্যার। ফিউজ ওয়্যার জিনিসটা কি, কি মেটেরিয়ালের তৈরি দেখে ফেলি আমি একটুখানি। মনে রাখতে হবে ফিউজ ওয়্যার হচ্ছে যে মেটেরিয়ালের তৈরি হয় সেটাও জেনে রাখো তোমরা। ফিউজ ওয়্যার তৈরি হয় লেড আর টিন দিয়ে, টিন অ্যান্ড লেড দিয়ে হয় ফিউজ ওয়্যার তৈরি হয়। এইটা হচ্ছে এক নম্বর জিনিস। এবার আমি বলেছি ফিউজ ওয়্যারটা জ্বলে গিয়ে সার্কিটকে ডিসকানেক্ট করে দেয়। ঠিক আছে, তো ফিউজ ওয়্যারে কি হওয়া উচিত? মেল্টিং পয়েন্টটা লো হওয়া উচিত। তো এক নম্বর আমরা পেলাম লো মেল্টিং পয়েন্ট। লো মেল্টিং পয়েন্ট।
ঠিক আছে। 2 নম্বর, অবশ্যই মানো তার রেজিস্ট্যান্সটা অবশ্যই হাই হওয়া উচিত, তার কারণ রেজিস্ট্যান্স যদি হাই যদি না হয় কারেন্টের সঙ্গে সঙ্গে কি ওটা সাথে সাথে জ্বলিয়ে দেবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হাই হওয়া উচিত। সো হাই রেজিস্ট্যান্স। 3 নম্বর, এন্ড ফিউজারের তারগুলো পাতলা হওয়া উচিত, ঠিক আছে, যাতে সহজে এটা জ্বলে জ্বলে যেতে পারে। তো এখানে থিন ওয়্যার, হাই রেজিস্ট্যান্স এন্ড লো মেল্টিং পয়েন্ট, অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। চলো শেষ কোশ্চেন আমরা দেখে ফেলি। পরের কোশ্চেন, to which of the following fields the science do Kirchhoff's rules belongs? অর্থাৎ Kirchhoff's law কোন ইয়েতে কাজে লাগানো হয়? অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল সার্কিটস, অর্গানিক কেমিস্ট্রি, অপটিক্স। প্রথম কথা, Kirchhoff's লটা কি জিনিস? দেখো, ইলেকট্রিসিটির একটা অন্যতম একটা ল হচ্ছে Kirchhoff's ল। Kirchhoff's লর দুটো সূত্র হয়, Kirchhoff ইলেকট্রিসিটির একটা কারেন্টের ল, অ্যান্ড Kirchhoff's একটা ভোল্টেজ সূত্র হয়। Kirchhoff's কারেন্টের যে সূত্রটা সেটা কি বলা হচ্ছে, দেখো সূত্রগুলো মেনলি সার্কিট রিলেটেড। তো এখানে প্রথম কথা হচ্ছে আমাদের অপশনে যেটা আছে সেটা হচ্ছে সার্কিট, ঠিক আছে, সেটা তোমরা এখান থেকেই বলে দিতে পারো ইলেকট্রিক্যাল সার্কিট। কিন্তু জিনিসটা কি সেটাও আমাদের জেনে রাখা উচিত। কারশফের কারেন্টের যে সূত্রটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে জাংশন আছে, সেই জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট বা যতখানি কারেন্ট প্রবেশ করবে সেই ইলেকট্রিক্যাল সার্কিটের জাংশন থেকে সেম পরিমাণ ততখানি কারেন্ট বেরিয়ে যাবে, যতখানি কারেন্ট এন্টার করবে ততখানি কারেন্ট বেরিয়ে যাবে। এটাই হচ্ছে কারশফের ল, ঠিক আছে। এটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে সম্পর্কিত, তাই এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখে ফেলি আমরা। Superconductors are substance which superconductors কি conduct electricity at lower temperature, offer high resistance to the flow of current, offer no resistance to the flow of current, conduct electricity at high temperature। মনে রাখবে সুপার কন্ডাক্টর, কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে যার মধ্যে খুব সহজেই ইলেকট্রিসিটি পরিবাহিত হয়, ঠিক আছে। এবার সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টর সেই ধরনের কন্ডাক্টর বলা হচ্ছে যার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স জিরো হয়, যার মধ্যেকার রেজিস্ট্যান্স জিরো, অর্থাৎ কারেন্টটা কোনো রকম বাধা ছাড়াই খুব সহজেই ফ্লো হতে পারে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের উদাহরণ হচ্ছে তার মধ্যে রেজিস্ট্যান্স জিরো হয়, ঠিক আছে। সুপার কন্ডাক্টর একটা প্রপার্টি জেনে রাখো যে রেজিস্ট্যান্স তার মধ্যে জিরো হতে হবে। তো রেজিস্ট্যান্স জিরো, তো এখান থেকে পাচ্ছি অফার নো রেজিস্ট্যান্স, ঠিক আছে। সুপার কন্ডাক্টর মেটেরিয়াল কোনগুলো? তো একটা জেনে রাখো যে মার্কারি at 4.2 কেলভিন টেম্পারেচারে অনেকটা সুপার কন্ডাক্টরের মতো আচরণ করতে থাকে, ঠিক আছে, এটা জেনে রাখো। সুপার কন্ডাক্টর কি জিনিস মনে রাখতে হবে? যার মধ্যেকার রেজিস্ট্যান্স জিরো হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। which of the following is a source of direct current? নিম্নলিখিত কোনটি ডাইরেক্ট কারেন্ট? এটা একটা স্রোত, সোর্স বলছে সোলার সেল, অল্টারনেটর, জেনারেটর, ট্রান্সফরমার। দেখো জেনারেটর বলো ট্রান্সফরমার বলো, যেখান থেকে জেনারেটর থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে বা ট্রান্সফরমারের মধ্যে যে কারেন্ট ঢুকছে সবকটাই দুটোই কিন্তু মনে রাখতে হবে এসি কারেন্টে চলে বা অল্টারনেটিভ কারেন্টে চলে। শুধুমাত্র যে ব্যাটারি আমরা যে দেখি অনেক সময় ছবিতে, যেরকম একটা সার্কিটের ছবি দেখি, যে ছবিতে যে ব্যাটারিগুলো দেখি সমস্ত ব্যাটারিগুলো বা লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো যে হয় সেই ব্যাটারি কিন্তু একটা ডিসি সোর্সে উৎপন্ন। আমাদের নর্মাল যে পেন্সিল ব্যাটারি বলো বা লিথিয়াম আয়ন ব্যাটারি বলো, ঠিক আছে, সমস্ত কিছু একটা ডিসি সোর্স। এই যে ব্যাটারিগুলো দেখি যে সার্কিট আমরা যে আঁকি, এই সমস্ত কিছু ব্যাটারি কিন্তু একটা ডিসি সোর্সে চলে, ঠিক আছে। তো মনে রাখতে হবে সেম হচ্ছে সোলার সেলও তাই। তো এখানে অ্যান্সার হচ্ছে সোলার সেল, ওকে, যেটা কিন্তু ডিসি সোর্সে চলে। আর এখান থেকে একটা কথা মনে রাখতে হবে আমাদের ট্রান্সফরমার কিন্তু এসি কারেন্টে কাজ করে, এটা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন, which of the following is used to step up or step down the voltage in electric current? অর্থাৎ ভোল্টেজ স্টেপ আপ করতে স্টেপ ডাউন করতে কোন যন্ত্রটা কাজে লাগে? ট্রান্সফরমার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর। দেখে ফেলি। প্রথম কথা স্টেপ আপ স্টেপ ডাউনটা কি? দেখো আমাদের যে ট্রান্সফরমার, একটু আগের কোশ্চেনে বলেছি যে ট্রান্সফরমার হচ্ছে এসি কারেন্টে কাজ করে। ট্রান্সফরমার দু ধরনের হয়, একটা স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমার দু ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ,
একটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে না, স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজ অফ হাই কারেন্ট কে হাই ভোল্টেজ অফ লো কারেন্টে ট্রান্সফার করে। স্টেপ ডাউন কি করে, স্টেপ ডাউন হচ্ছে হাই ভোল্টেজ অফ লো কারেন্ট কে লো ভোল্টেজ অফ হাই কারেন্টে ট্রান্সফার করে। ঠিক আছে, এই দু ধরনের ট্রান্সফরমার মনে রাখতে হবে যে তোমার ট্রান্সফরমার এসি কারেন্টে কাজ করে, স্টেপ ডাউনের ট্রান্সফরমার অনেক সময় দেয়। এটাও জেনে রাখো, মোবাইল ফোন চার্জে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করেছে। এই এক্সাম্পলটা মনে রাখবে। তো এখানে অ্যান্সার হচ্ছে ট্রান্সফরমার। ঠিক আছে, বক্স এসি কারেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ টাইপ অফ সার্কিট হ্যাজ অনলি ওয়ান পাথ ফর দ্য কারেন্ট ফ্লো? নিম্নলিখিত কোন সার্কিটের একই মানে একটা ফ্লোতেই মানে অর্থাৎ একই রাস্তায় কারেন্টটা ফ্লো হয়? প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট, কম্বিনেশন সার্কিট, ওপেন সার্কিট। তো অ্যান্সার হবে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের কি জিনিস দেখে নাও। সিরিজ সার্কিট একই দিকে কাজ করে। এই যে একটা সিরিজ সার্কিট আঁকছি আমি, এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। এখানে একটা বাল্ব লাগিয়ে দিয়েছি, কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি আর, এটা একটা সিরিজ সার্কিট। ঠিক আছে, যেখানে কারেন্ট ফ্লো একই দিকে এরম ভাবে হচ্ছে। ঠিক আছে, এরম ভাবে কারেন্ট ফ্লো একই দিকে হচ্ছে, তো এটাকে সিরিজ সার্কিট বলছি। ওকে, তো হুইচ টাইপ অফ সার্কিট হ্যাজ অনলি ওয়ান পাথ ফর দ্য কারেন্ট ফ্লো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এনটিপিসির জন্য। তো অ্যান্সার হচ্ছে সিরিজ সার্কিট। চলো নেক্সট কোশ্চেনে যাই। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, তো 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত হয় দেখিয়ে নি। 1 কিলোওয়াট আওয়ারটা প্রথম কথা জিজ্ঞেস করতো, 1 কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট, সেটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটাও দেখে নাও তোমরা যে 1 কিলোওয়াট আওয়ার এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক এনার্জির ইউনিট, মনে রাখতে হবে। খুব পরীক্ষায় দেয়। ঠিক আছে, প্রথম কথা ইলেকট্রিক এনার্জিটা কি জিনিস সেটাও একটু জানতে হবে, জেনে রাখো। ইলেকট্রিক এনার্জি সমান সমান ইলেকট্রিক পাওয়ার ইনটু টাইম হয়। ঠিক আছে, দেখে নি কিরকম। ইলেকট্রিক পাওয়ার মানে সেটা হচ্ছে ওয়াট হয়, আর টাইম মানে সেটা আওয়ার হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রিক এনার্জিকে 1 কিলোওয়াট আওয়ারে প্রকাশ করা হয়, দেখে নি। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তোমরা সবাই জানো, অ্যান্ড আওয়ার মানে 3600 সেকেন্ড। এখানে কত হলো, 36 ইন্টু 10⁵ ওয়াট ইন্টু সেকেন্ড করলে হয় জুল হয়। ঠিক আছে, ওয়াট ইন্টু সেকেন্ড করলে জুল হয়, সমান সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 3.6 10⁶ জুল। তো সি ইজ ইউর রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে ওয়াট হচ্ছে ইলেকট্রিক পাওয়ারের ইউনিট, ইলেকট্রিক এনার্জি ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা 1 বিওটিও বলি অনেক সময় 1 কিলোওয়াট আওয়ারকে 1 বিওটিও বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, আমাদের যখন কারেন্টের বিল আসে তখন বলে 1 ইউনিট বিদ্যুৎ, 2 ইউনিট বিদ্যুৎ, ইউনিট কি সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, আর 2 ইউনিট মানে 2 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ইন সিরিজ কম্বিনেশন হুইচ রিমেইনস কনস্ট্যান্ট? সিরিজ কম্বিনেশনে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে? দেখে নাও, যে কোনো ইলেকট্রিক সার্কিট মূলত দুটো কম্বিনেশন হয়, সিরিজ কম্বিনেশন আর একটা প্যারালাল কম্বিনেশন। জিনিসটা কি জিনিস দেখে ফেলি একটুখানি। এই একটা সিরিজ কম্বিনেশন সার্কিট দেখে না, একটা প্যারালাল কম্বিনেশন সার্কিট দেখে নিই। এটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশনের সার্কিট।
তিনটে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, R1 R2 R3। এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখান থেকে কারেন্ট যাচ্ছে। এখানে টোটাল রেজিস্ট্যান্স আমি যদি বলি, তো টোটাল রেজিস্ট্যান্স যদি R হয়, তো R এর সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। এটা যে কি কম্বিনেশন তোমরা জানো, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন দেখে ফেলি একটা। এখানে রেজিস্ট্যান্স যদি R1 হয়, এটা রেজিস্ট্যান্স যদি R2 হয়, এটা রেজিস্ট্যান্স যদি R3 হয়, তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স যদি R হয়, তবে সূত্র হচ্ছে 1/R1 1/R2 1/R3। মনে রাখতে হবে প্যারালাল সার্কিটের দু প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে, এই দু প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে, বাট সিরিজ কম্বিনেশনে দু প্রান্তের কারেন্ট কনস্ট্যান্ট থাকে। যেই কারেন্ট এইখানে যাচ্ছে, সেই কারেন্ট এখানে যাচ্ছে, সেই কারেন্ট এখানে যাচ্ছে। কিন্তু প্যারালালে কিন্তু তা হয় না, এখানে কারেন্ট কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে যায়। সেই জন্য মনে রাখতে হবে কনস্ট্যান্ট কি থাকছে, ইন প্যারালাল ইন সিরিজ সার্কিট কারেন্ট কনস্ট্যান্ট অ্যান্ড ভোল্টেজ কনস্ট্যান্ট যদি বলতো, তাহলে বলতো ইন প্যারালাল সার্কিট। চলো, আজকের ক্লাস এই অবধি। পরের সিরিজে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।